যখন একের পর এক ব্যর্থতার মুখে পড়ছিল নাসার বিভিন্ন মহাকাশযান, তখনই সফলতার দায়িত্ব তুলে নিল ইলন মাস্কের স্পেস এক্স। বোয়িং এর স্টারলাইনার যেখানে ব্যর্থ হলো, সেখানে যেন ইলন মাস্কের ক্যাপসুল বিজয় ছিনিয়ে আনলো। রাতের আকাশের দিকে তাকালে অনেকেই স্বপ্ন দেখে মহাকাশে ভেসে বেড়ানোর, কিন্তু বাস্তবে সেখানে যাওয়া যেমন চ্যালেঞ্জিং, ফিরে আসাটাও কখনো কখনো হয়ে ওঠে আরো বেশি কঠিন। নাসার অভিজ্ঞ মহাকাশচারী বুজ উইলমোর ও সুনিতা উইলিয়ামস যখন আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS গিয়েছিলেন, তখন তাদের থাকার কথা ছিল মাত্র 8 দিন, কিন্তু এক অপ্রত্যাশিত ঘটনার কারণে সেই 8 দিন পরিণত হলো দীর্ঘ 9 মাসে। প্রাথমিকভাবে বোয়িং এর পরীক্ষামূলক মহাকাশযান স্টারলাইনারের মাধ্যমে তাদের ফিরিয়ে আনার পরিকল্পনা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে সেই পরিকল্পনা ভেস্তে যায়। বারবার চেষ্টা করেও স্টারলাইনারের প্রযুক্তিগত সমস্যার সমাধান করা যায়নি, ফলে নাসা বাধ্য হয় বিকল্প সমাধানের কথা ভাবতে। সিদ্ধান্ত হয় তাদের ফিরিয়ে আনবে স্পেস এক্স এর ক্রু ড্রাগন ক্যাপসুল। এদিকে ISS এর নতুন অভিযাত্রীদের পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছিল। বুজ ও সুনির জায়গা নিতে 4 জন নতুন মহাকাশ Walton Washing Machine, simplifying life with hassle-free washing. প্রস্তুত ছিলেন নাসার অ্যান মাইক্লেইন ও নিকোল আয়ার্স, জাপানি মহাকাশ সংস্থা জাক্সার তাকুয়া ওনিশি এবং রাশিয়ার কিরিল পেসকভ। অবশেষে 14 মার্চ রাত 4 জন সাহসী নভোচারী এক ঝুঁকিপূর্ণ অভিযানে মহাকাশের উদ্দেশ্যে রওনা দিলেন স্পেস এক্স এর ক্যাপসুলে। তাদের একটাই লক্ষ্য, বুজ উইলমোর ও সুনি উইলিয়ামসকে নিরাপদে পৃথিবীতে ফিরিয়ে আনা। এটা যেন সিনেমার কোনো রোমাঞ্চকর দৃশ্য থেকে কম না। এর আগেও অনেকবার চেষ্টা করা হয়েছিল এই উদ্ধার অভিযান সফল করতে, কিন্তু 2023 সালের সেপ্টেম্বরে বোয়িং এর স্টারলাইনার সেই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, ফলে বুজ ও সোনিকে আরো দীর্ঘ সময় মহাকাশে কাটাতে হয়। তাদের জন্য সময়টা ছিল ভীষণ কঠিন। সব পরিকল্পনা ঠিক থাকলে খুব শিগগিরই বুজ উইলমোর ও সুনিতা উইলিয়ামস পৃথিবীর মাটিতে ফিরে আসবেন। ISS থেকে তাদের যাত্রা শুরু হওয়ার পর সবার চোখ থাকবে সেই ঐতিহাসিক মুহূর্তের দিকে, যখন তারা আবার পৃথিবীর মাটিতে পা রাখবেন, স্বজনদের সঙ্গে মিলিত হবেন। অর্পিতা জাহান, RTV।